আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ধারাবাহিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের পঞ্চম পর্ব, শারহুল আকীদা আল ওয়াসাতিয়া। ডক্টর সালেহ বিন ফৌজান বিন আবদুল্লাহ আল ফৌজান তিনি ব্যাখ্যা করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার গ্রন্থ শারহুল আকীদা আল ওয়াসাতিয়া। সেই কিতাবের আলোকে এবং আকীদা বিষয়ে সৌদি আরবের ওলামায়ে কেরামগণ যে সমস্ত কিতাবাদি লিখেছেন, আব্দুল্লাহ ইবনে বাজ, শেখ সালেহ আল ওসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল মুনাজ্জিদ, এই সমস্ত আহলুল ইলমগণ যে সমস্ত কিতাবাদি লিখেছেন, সেই কিতাবের আলোকে আমরা আলোচনা শুরু করেছিলাম আজকের তারই ধারাবাহিকতার পঞ্চম পর্ব। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত পর্বের শেষের দিকে এরাদা কাউনিয়া এবং এরাদা শারঈয়া, তার মানে আল্লাহ তাআলা যা বিশ্বাস করেন, আল্লাহর ইচ্ছা দুই প্রকার, এই বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের আমরা আমাদের পর্ব নম্বর 5 এবং আমরা বিশ্বাস করি আমাদের কনসেপ্ট নম্বর 18। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার যেই এরাদা কাউনিয়া বা কাউনি ইচ্ছা বা এরাদা শারঈয়া বা শারঈ ইচ্ছা, উভয়টাই আল্লাহ তাআলার হিকমত অনুযায়ী। আল্লাহ তাআলা যত কিছুই তার কাউনি ইচ্ছা বা শারঈ ইচ্ছা হিসেবে যা কিছু তিনি ফায়সালা করেন, এর মধ্যে কোনো না কোনো হিকমত আছে। আমরা তাই বুঝি অথবা না বুঝি, তার মানে যা কিছু হচ্ছে, চাই আপনার পছন্দ অথবা অপছন্দ, আপনার জীবনের এক অংশ পছন্দনীয় আর এক অংশ পছন্দনীয় নয়, এটাই স্বাভাবিক। জীবনে চেয়েছেন এক রকমের, হয়েছে আর এক রকমের। আপনার জীবনের মাস্টার প্ল্যান, আপনার স্বপ্নের একটা জীবন ছিল যে আপনি এইভাবে চেয়েছেন, কিন্তু হয়ে গেছে ভিন্ন। চেয়েছেন একটা, পেয়েছেন আরেকটি। তার মানে আপনার ইচ্ছার আপনি চাইলে হয় না, বরং আল্লাহ তাআলা চাইলে হন। তাহলে যেহেতু জানলাম যে আল্লাহ তাআলার ইচ্ছা দুই ধরনের, এরাদা কাউনিয়া এবং এরাদা শারঈয়া, কাউনিয়া এবং এরাদা শারঈয়া উভয়টাই মধ্যেই আল্লাহ তাআলার অনেক বড় হিকমত আছে। আমরা চাই জানি অথবা না জানি, আর আমরা অনেকটাই জানতে পারি না। কারণ কি? কারণ হলো সূরা 3-এর মধ্যে একটি আয়াত আছে, খুব ভালো করে। সূরা 3 30 নম্বর পারাতে সূরা 3-এর সর্বশেষ যে আয়াতটি, সেই আয়াতটি হলো দলিল। সেই আয়াতটি হলো দলিল। সূরা 3-এর সর্বশেষ আয়াত কি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইলা আখির আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা এই রকমের একটা প্রশ্ন। আলাইসা, তিনি কি নন? আলাইসা, তিনি কি নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআহকাম, আহকাম ইসমে তাফজিলের সিগা, আরবির গ্রামারে ইসমে তাফজিল। আহসান, আফদল, আকবর। আকবর মানে কি? অনেক বড়র মধ্যে একটা বড় না। আকবর মানে হলো সবার চেয়ে বড়। আফদল মানে ফজিলতপূর্ণ, সবার চেয়ে ফজিলতপূর্ণ, এটাকে বলা ইসমে তাফজিল। তো ইসমে তাফজিলের মাসদারি হলো আকবর, আল্লাহু আকবর। তার মানে সব ছোট, একজনই মাত্র বড়। এমন না যে অনেক বড়র মধ্যে তিনিও একজন বড়, না, এটা গ্রামারের অর্থ এরকমের না। একজনই আছেন যিনি বড়, তিনি হলেন আল্লাহু আকবর, বাস। আর সব ছোট, সব ক্ষুদ্র। তাহলে এই একই শব্দ আহকাম, আলাইসাল্লাহু বিআহকাম, আহকাম ইসমে তাফজিল, আহকাম। তার মানে পৃথিবীতে যত বিচারের ব্যবস্থা আছে, প্রত্যেক ব্যক্তির আপন আপন একটা দিল আছে, দিমাগ আছে, মাইন্ড আছে, তার একটা বিবেক আছে, বুদ্ধি আছে। সেখানে এক ধরনের ন্যায় অন্যায় টাচ করে।
তারপরে আইন বিশেষজ্ঞ আছে, তারপরে পৃথিবীতে বহু রকমের বিচারক আছে, পৃথিবীর বিভিন্ন দেশের বিচারক আছে, আবার ইন্টারন্যাশনাল বিচারক আছে। তাহলে ওই আয়াতে বলা হচ্ছে যে পৃথিবীতে যত বিচারক আছে সমস্ত বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক কি তুমি বলো বান্দা, আল্লাহ তাআলা কি নন? প্রশ্ন এখানে। তো এই প্রশ্ন যদি আল্লাহ আপনাকে করেন, আল্লাহই তো করেছেন, সূরা 3-এর মধ্যে এই প্রশ্ন আল্লাহ আপনাকে করেছেন, আপনি কি উত্তর দিবেন বলেন? আপনি কি বলবেন হ্যাঁ অথবা না? যদি বলেন যে না, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক নন, তা আপনি বলেন আপনার ঈমান কি আছে? অর্থাৎ যদি এবার বলেন যে হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, এমনি বিচারক না, শ্রেষ্ঠ বিচারক, তাহলে শ্রেষ্ঠ বিচারক হয়ে যদি কোনো বিষয় আপনার মতের বিপরীত হয়, দিলের বিপরীত হয়, দিমাগের বিপরীত হয়, আপনার জ্ঞানের বিপরীত হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? এটাই বললাম যে এরাদায়ে কাউনিয়া, এরাদায়ে শারঈয়া, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু যেমন যখন তখন যা কিছু ইচ্ছা করেন সেই বিষয়ের উপরে 100% ওভার শিওর, 100% আপনাকে সন্তুষ্টির বহির্প্রকাশ দিল আর দিমাগ আর মুখ দিয়ে যদি করতে পারেন তাহলেই আপনার আকীদা বিশুদ্ধ। তাহলে দলিল ওইটাই। সূরা 3-এর টোটাল আয়াত আছে 8টি আয়াত আছে। 8 আয়াতের 7ম আয়াত শেষ করে 8ম আয়াতে সূরা শেষ হওয়ার আগে আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেছেন প্রত্যেক ব্যক্তিকে, লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সমস্ত বিচারকদের অপেক্ষা শ্রেষ্ঠ বিচারক নয়? বলবেন বালা, অবশ্যই 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 হে আল্লাহ, তুমি শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক। এবং অনুরূপভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। ওমান আহসানু এখানে ইসমে তাফজিলের সিগা, মানে তার চেয়ে আর কে উত্তম হবে? ওমান আহসানু, তার চেয়ে উত্তম আর কি হবে? মিনাল্লাহি, আল্লাহ তাআলার চাইতে আর কে উত্তম হবে? হুকমান লিকাওমি ইউকিনুন, মীমাংসায়, হুকম মানে মীমাংসা কার্যে, মীমাংসায় তার চেয়ে আর কে উত্তম হবে? এই পৃথিবীতে, এই ধরাতে, আর আকাশের নিচে আর জমিনের উপরে তার চেয়ে উত্তম আর কে মীমাংসায় উত্তম হবে? আরে কাদের জন্য? ইউকিনুন, লিকাওমি ইউকিনুন, যারা ঈমানদার তাদের জন্য। তাহলে এই জায়গাগুলো আপনার আমার জন্য কতখানি গ্যাপ আছে আপনি চিন্তা করেন। হ্যাঁ, মুখে প্র্যাকটিসে পাক্কা ঈমানদার, কিন্তু হৃদয়ে এই জায়গাটা ফিল আপ হয়নি। এই জায়গাটায় জিজ্ঞেস করলে ঠিকই বলবেন। তো ওই রকমের তো কাফেরদেরকেও জিজ্ঞেস করা হয়েছে। আনকাবুতের মধ্যে এখন যে 385 নম্বর পর্ব চলতেছে, ওখানে একই বিষয় যে হে নবী জিজ্ঞেস করেন আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, গ্রহ নক্ষত্র কার, পানি বর্ষায় কে, জমিন থেকে খাদ্য উৎপাদন করে কে? হে নবী আপনি জিজ্ঞেস করেন তো ওদেরকে। ওরা সবাই বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহই করেন। এই প্রশ্ন মুমিনদেরকে না, এই প্রশ্ন কাফেরদেরকে। আল্লাহ বলেছেন ও নবী কাফেরদেরকে জিজ্ঞেস করে এগুলো কে করে? অনায়াসে ওরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহই করেন। তো আফালা ইউমিনুন, কেন তাহলে ঈমান আনো না? আফালা ইয়াশকুরুন, কেন তাহলে শুকরিয়া আদায় করো না? হ্যাঁ, তাহলে মুখে স্বীকারোক্তি করলেই যদি ঈমানদার হয় তাহলে তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা এরা পাক্কা ঈমানদার। তো তারা মুখে স্বীকার তো করতো, কিন্তু কার্যক্রমে তারা দূরে ছিল। আর এক ধরনের ব্যক্তি ছিল যারা মুখেও স্বীকার করত, কার্যক্রমেও পালন করত, কিন্তু হৃদয়ের জায়গাতে গ্যাপ ছিল। বিধায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ও নবী, তারা কিন্তু মুখে কিন্তু অবশ্যই স্বীকার করবে যে ইন্নাকা লা রাসূলুহু, যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস এনেছি, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলতেছেন ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যুক। ও নবী এরা কর্মকাণ্ডে, কথায়, কথোপকথনে সব জায়গাতে দেখবেন যে তারা বলবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা মিথ্যুক। এরা কারা? এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সুতরাং আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন। তো ঈমানটাই কোনো ঠুনকো বিষয়, ঈমানটা গভীর দাবি করে যে এই জায়গাগুলো, এই ইন্টারনালি এই জায়গাগুলো আপনাকে গ্যাপ পূর্ণ করতে হবে। সুতরাং আপনার আমার জীবনে চড়াই উতরাই, অনুকূল আর প্রতিকূল, ভালো আর মন্দ,
অথবা যা কিছু হয়ে গেছে সব কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত, এবং এর মধ্যে আছে কল্যাণ, এর মধ্যেই আছে হিকমা, এর মধ্যেই আছে প্রজ্ঞা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শ্রেষ্ঠ বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক। মীমাংসায় তার চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। একজন ইমানদার ব্যক্তি হৃদয়ের জায়গা থেকে এটা গ্রহণ করবে, যা কিছু হওয়ার তা হওয়ারই ছিল, যা কিছু হয়নি তা পাওয়ার ছিল না। সুতরাং আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি। যা কিছু হয়েছে হে আল্লাহ, এটাকে ভিত্তি করে, এটাকে বেস করে তুমি আমাকে তোমার কল্যাণকামী এবং তোমার নিকটবর্তী হওয়ার মাধ্যম তুমি বানিয়ে দাও, তোমার নিকটবর্তী হওয়ার মাধ্যম বানিয়ে দাও। তাহলে এটা ইমানের দাবি পূর্ণ হবে। তাহলে এটা ছিল আমাদের কনসেপ্ট 18 নম্বর কনসেপ্ট ছিল এটি। এই জায়গাগুলো আসলে অনেক বড় দাবি রাখে। এ বিষয়ে ওলামায়ে কেরাম অনেক বড় বড় বই লিখেছেন। আমরা শুধুমাত্র প্রথমে যে আমরা কি বিশ্বাস করি এই বিষয়গুলো আলোচনা করার পরে, এই আকীদার বিষয়টা আসলে এমন যে আমরা জানি সবই, কিন্তু তারপরও সারা জীবন এটা জানতে হবে। আকীদার বিষয়গুলো আমরা সবাই জানি, সারা জীবন তারপরও জানতে হবে। কারণ ওই জায়গাগুলোতে সামান্য একটু ভুল বুঝাবুঝি অথবা সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলেই আকীদার জায়গাগুলো নড়বড়ে হয়ে যায়। এই জন্য সারা জীবন শিখতে হবে আকীদা, কারণ আকীদার উপরই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছেন, আমলের উপরে নয়। আওয়ার কনসেপ্ট নম্বর 19, আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদেরকে ভালোবাসেন এবং তার বন্ধুরাও তাদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। বিষয়টি কি? বিষয়টি হলো যেখানে বন্ধু কিভাবে হয়? বন্ধু হয় অনুকরণের মাধ্যমে। বন্ধুত্ব হয় ভালোবাসার বহিঃপ্রকাশ শুধু মুখের কথায় না, বরং অনুসরণের মাধ্যমে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখুন এই জায়গাগুলো অনেক কঠিন, কিন্তু এগুলো মনে হচ্ছে যে মনে হয় সহজ, মোটেও সহজ না। অনুসরণের মাধ্যমে বন্ধুত্বের প্রমাণ হয়। আপনার লাইফ স্টাইল কেমন, আপনার কাটিং কেমন, মানুষ বলে না যে বেশভূষায় আভিজাত্য কিনা ইত্যাদি বোঝা যায়। মানুষ কাপড় চোপড় ইত্যাদি বেশভূষায় সে নিজেকে প্রমাণ করতে চায় যে সে শিক্ষিত, সে বংশীয়, সে আরও বিভিন্ন রকমের পোশাক আশাকে অনেক কিছুই ম্যাটার করে। ভাবভঙ্গিতেও মানুষের অনেক কিছু থাকে না। তো বিষয়টা যদি দুনিয়ার ক্ষেত্রে যদি হয়ে থাকে, একজন আলখেল্লা পরা, একজন উস্কো খুস্কো চেহারা, কোনো নেই, পরিপাটি নেই, কোনো সাজুগুজু নেই, তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে তো আমরা বুঝি যে মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কিন্তু একজন পরিপাটি করে থাকে, তার সব কিছু আপাদমস্তক পরিপাটি করে, তো স্বাভাবিকভাবে তার ব্যাপারে ভিন্ন একটা থট তৈরি হয়। তার মানে কি? তাহলে একই বিষয়, ওটা যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝি, তাহলে এটা কেন বুঝি না যে মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে? এটা আমরা সবাই স্বীকার করি। পৃথিবীতে মুসলিম নয়, নন মুসলিমরাও আল্লাহ তাআলার ক্ষেত্রে ইতিপূর্বে আমরা বলেছিলাম গত পর্বে যে বিপদ আপদ যদি ওঠে তো সেই ক্ষেত্রে সব ইমানদার হয়ে যায়। তার মানে সবারই একটা টাচ আছে একটা জায়গাতে যে আল্লাহ তাআলা তিনি গ্রেট গড, মুশরিকরাও স্বীকার করে। তো সবার সাথে একটা সম্পর্ক আল্লাহ তাআলার আছে, কিন্তু আল্লাহ তাআলা সবার সম্পর্ককেই কি অ্যাকসেপ্ট করবেন কিনা? না, করবেন না। এই আয়াত হলো তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি একটু বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, ভালোবাসার দাবি নিষ্ফল হয়ে যাবে কখন? যদি তোমরা আমার অনুসরণ না করো, আর তোমাদের ভালোবাসায় স্থায়িত্ব লাভ করবে ফাত্তাবিউনি, যদি এক্স্যাক্টলি আমার অনুসরণ করো। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খেতেন, যেভাবে বসতেন, যেভাবে হাঁটতেন, যেভাবে ঘুমাতেন, যেভাবে জীবনযাপন করতেন, যেভাবে তিনি ঘর থেকে বের হতেন, যেভাবে ঘরে প্রবেশ করতেন, তিনি যেভাবে চুল কাটতেন, তিনি যেভাবে জীবনযাপন করতেন, হুবহু যদি ওইভাবে কোনো ব্যক্তি করে, তাহলে সেটা হবে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তাহলে দুই ভালোবাসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা বলা হয়েছে। তার মানে আগের কোয়ালিটিতে
পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসে। এটা হলো প্রথম পরীক্ষায় সবাই পাশ করে ফেলেছে। দ্বিতীয় পরীক্ষায় ফাত্তাবিউনি, হ্যাঁ মুসলিমরাই তো হেরে গেছে। মুসলিম সন্তানদের, হ্যাঁ মেয়েদের স্টাইল, ছেলেদের স্টাইল, তাদের চুল কাটার স্টাইল, তাদের প্যান্টের স্টাইল, তাদের জীবনধারার স্টাইল, তাদের খাবারের স্টাইল, তাদের চলার স্টাইল, হ্যাঁ ইত্তেবায়ে রাসূল নেই। তো এখান থেকে তো বিধর্মীয়তা আগেই চলে গেছে। মুসলিমদের মধ্যেও 50% চলে গেছে, আরও বেশি চলে গেছে। কারণ এক্স্যাক্টলি অনুকরণ, নারী হোক পুরুষ হোক, একটা লাইফ স্টাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এনেছেন। ওটা যারা পূর্ণ করতে পারবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এবার আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা শুরু করবে। এবার আপনাকে আল্লাহর ভালোবাসার কথা তো আপনি আগে বলেছিলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, দেন এরপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা ভালোবাসা কিভাবে লাভ করা যায়, এটা সোজা প্রশ্ন। এটার সোজা একটা অ্যান্সার হলো যে ফরজ ইবাদতের মাধ্যমে কি আল্লাহর ভালোবাসা বা আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়। সরাসরি হাদিস থেকে যদি বলি, তাহলে আল্লাহ তাআলা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন হাদিসে কুদসিতে। হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলার কথা, তবে বহিঃপ্রকাশ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে সে মুসলিম হয়। আর ফরজ ইবাদত কমপ্লিট করার পরে যত নফল ইবাদত করে, নফল ইবাদত করার মাধ্যমে সে আমার প্রিয়পাত্র হতে থাকে। প্রিয়পাত্র হতে 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 এমন হয় সে যে চোখ দিয়ে দেখে সেটা আমার চোখ হয়ে যায়, সে হাত দিয়ে যেটা ধরে সেটা আমার হাত হয়ে যায়, সে যে কান দিয়ে শ্রবণ করে সেটা আমার কান হয়ে যায়, যে পা দিয়ে চলে সেটা আমার পা হয়ে যায়। কার কথা? আল্লাহ তাআলার কথা। রূপক অর্থে এইভাবে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, হাদিস বুখারী মুসলিমের। তাহলে আল্লাহর প্রিয়পাত্র কিভাবে হয়? ফরজ ইবাদত এক্স্যাক্টলি সঠিকভাবে সঠিক সময় আদায় করার পরে যে যত বেশি নফল ইবাদত করতে পারবে সে তত আল্লাহ তাআলার প্রিয়পাত্র হতে থাকে। তাহলে আল্লাহর প্রিয়পাত্র হওয়া সোজা। কিন্তু বহু ব্যক্তিবর্গ আছে, এখানে দুই কোয়ালিটির আছে। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ আছে ঠিকমতো ফরজ সালাত আদায় করে না, কিন্তু আপনি তাকে অতন্দ্র প্রহরী পাবেন, আত্মীয়তার সম্পর্ক 100 নম্বর দেওয়ার মতন। সুখে দুঃখে কষ্ট পেলে সে তাকে নক করবেন, দেখবেন সে আপনার দরজায় হাজির। মানে সব জায়গাতে সে 100 নম্বর নেওয়ার মতন। তার মানে এগুলো নফল ইবাদত ছিল, কিন্তু ফরজ ইবাদত ছেড়ে দিয়েছে। এই আল্লাহ তাআলার প্রিয়পাত্র তো হওয়া তো দূরের কথা, এ মুসলমানিত্বই ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। কারণ মুসলমানিত্বই তো তার ঠিক নেই, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে মুসলমানিত্বের ইউনিফর্ম ঠিক রাখা হয়। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত যেহেতু দৈনন্দিনের, বাকি অন্যান্যগুলো তো কোনোটা মাসে বা বৎসরে। তাহলে ফরজ ইবাদতের পরে যে যত নফল করতে পারেন সে তত আল্লাহর প্রিয়পাত্র হতে পারবে। কিন্তু ফরজ ইবাদত বাদ দিয়ে অন্যান্য দান দক্ষিণা বলেন, অন্যান্য নফল কাজ বলেন, আপনি যদি হাজারো কোটি টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, ফরজ ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর লাইফ দিবে দুনিয়াতে, কারণ আপনার জন্য পরকালে কোনো বিনিময় নেই। ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়। তো এখানে আয়াতের এই কনসেপ্ট রাখতে হবে যে আল্লাহর এই বিশ্বাস রাখতে হবে, আকীদার জায়গাতে এই বিশ্বাস রাখতে হবে যে আমি ফরজ ইবাদত বাদ দিয়ে, ফরজ ইবাদতে কমতি করে, ফরজ ইবাদতে ঘাটতি দিয়ে, ফজরের নামাজ সঠিক সময়ে যদি না পড়ে, ইশরাকের নামাজ যদি 20 রাকাতও পড়েন, জোহরের আগে জাওয়ালের ওয়াক্তও যদি পড়েন, এরপরে কিয়ামত পর্যন্ত যদি আরও হাজারো রাকাত নফল সালাত আদায় করেন, কাবা ঘরের প্রভুর কসম ওই দিন ফজরের সালাতের রিকভার হবে না, কোনো দিন হবে না। কারণ ফরজের রিকভার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রিকভার করবে, সেটা ভিন্ন ওয়ে। কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে ফরজ সালাতের একটি সেজদা, ফরজ সালাতের একটি সাজদা হাজার কোটি কোটি রাকাত নফল সালাতের সাজদাকে একত্রিত করলেও ফরজ সালাতের একটি সাজদার সমান হবে না। এই কারণে যে ফরজ সালাতের সাজদাটা ছিল বান্দা সাজদা করো, অসজুদ বান্দা সাজদা করো। আর নফল সালাত সমূহের সাজদা ছিল বান্দা যদি সাজদা করো তাহলে এই সওয়াব পাবে। তাহলে দুই জিনিস কি? একটা হলো আদেশ, একটা ছিল ম্যান্ডেটরি,
একটা ছিল মূল ডিউটি, যেটা না করলে চাকরি থেকে আউট। আর একটা হলো যদি তোমার সামর্থ্যে কুলায়, যদি তোমার এনার্জিতে কুলায়, তাহলে এর সাথে তুমি কি বলে পার্ট টাইম কিছু করতে পারো, তাহলে এক্সট্রা কিছু আসবে। মূল তোমার ডিউটি 8 ঘন্টা, এটা না করলে তোমার হাজিরা কাটিং হবে, দৈনন্দিন হাজিরা বাদ যাবে। 8 ঘন্টা করার পরে যদি আরও 4 ঘন্টা করতে পারো তাহলে এক্সট্রা স্যালারি পাবে। তাহলে আপনি বলেন দুই জিনিস কি এক? তাহলে ফরজ 5 ওয়াক্ত সালাতে টোটালি 17 রাকাত সালাত, এই 17 রাকাত সালাত হলো আপনার উপরে আমার উপরে অবধারিত অ্যাট দ্য টাইমে। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। এটা যদি ঠিক রাখতে পারেন, দেন এরপরে এর সাথে যদি এক্সট্রা কিছু করতে পারেন, ভালোবাসার লেয়ারটা ওখান থেকে শুরু, ভালোবাসার লেয়ার ওখান থেকেই শুরু। আর ফরজ সালাতের কমতি ঘাটতি করে আপনি যতই নফল সালাত সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে গিয়ে আলকামার মাকে যখন জিজ্ঞেস করলেন যে আলকামা আজকের ফজরের সালাতে আসে নাই কেন, আলকামার মা বলল যে আমিরুল মুমিনিন সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, শেষ রাত্রে একটু ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ে ফজরের সালাতে অংশগ্রহণ করতে পারে নাই। হযরত ওমর বললেন সারা রাত ধরে নফল তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে ফজরের সালাত এক্স্যাক্টলি সময় আদায় করা শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর ভালোবাসা 19 নম্বর আওয়ার কনসেপ্ট হলো যে আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো। কি ওই ভালোবাসার মারেফাতি গান গাইলে হবে? না, ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, বিশেষ করে দুঃখের বিষয় যে হজ ওমরার মতো জায়গাতে গিয়ে নফল এবাদতে কাবা ঘরের পাথরে চুম্বন দিতে গিয়ে, নফল তাওয়াফ করতে গিয়ে এনার্জি লুজ করে এরপরে খুব বেশি একেবারে তাওয়াফ করে এসেছে, কাবা ঘর চুমো দিয়ে এসেছে, হজরে আসওয়াদ চুম্বন করে এসেছে, ধাক্কাধাক্কি করে সাফা মারওয়া সাই বহু রকমের অনেক কষ্ট করার পরে পরবর্তী ফরজ সালাতেই আর যেতে পারে না, টায়ার্ড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অথবা বিভিন্ন কারণে আর ফরজ সালাতে। তার মানে হজ আর ওমরার সফরে গিয়েও নফল ইবাদতে এই পরিমাণ সময় ব্যয় করা হয় যে মানুষের শরীর তো যে টায়ার্ড হয়ে গেছে, এরপরে এক ওক্তে তো মাশাআল্লাহ, পরের ওক্তে ইন্না লিল্লাহ বলা ছাড়া কি আছে আর? কারণ জামাতে ফরজ সালাতে অংশগ্রহণ করতে পারে না, কারণ এর আগে মনে করুন রাত 12টা থেকে একেবারে ভোর 3টা পর্যন্ত তাওয়াফ নিয়ে ব্যস্ত ছিল, সাফা মারওয়া সাই নিয়ে ব্যস্ত, যেগুলো প্রথমবার তো সেটা ভিন্ন জিনিস, কিন্তু পরবর্তীকালের যেইগুলো এরপরে পরের ফরজ সালাতগুলো আর আদায় করতে পারে না। তাহলে আপনি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবেন? কনসেপ্ট যদি ঠিক হয় সব জায়গায় সোজা হবেন। আপনি বাড়িতেও থাকবেন সোজা, আপনি অফিসেও থাকবেন সোজা, আপনি কাবা ঘরে গিয়েও আপনার কনসেপ্টের কারণে, আপনার আকিদার কারণে আপনি সঠিক কাজটি করতে ভুলণ্ঠিত হবেন না, সঠিক কাজ করতে আপনি পিছপা হবেন। আপনি মনে করবেন যে আমি ওমরা করতে আসি, আমি মদিনাতে আসছি, আমার সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা। এরপরে পারলে নফল তাওয়াফ করতে পারলে পারলাম, নফল সাই করতে পারলে পারলাম, তারপরে অন্যান্য ইবাদতবন্দি করতে পারলে পারলাম। আমার সবচেয়ে বড় হলো ফরজ, কারণ হাইয়া আলাস সালাহ ওই ফরজ সালাতের জন্যই। তাহলে আলোচনা ছিল যে হে নবী, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি যারা করে তাদেরকে বলুন ফাত্তাবিউনি, আমাকে যদি এক্স্যাক্টলি অনুসরণ করো তাহলে ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলে দেন তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা যদি রাখতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে এটা একটা টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানে, যে আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই আপনাকে আগাতে হবে জীবনে। প্রত্যেকটা জায়গাতে সুন্নতের অনুসরণ করেই আপনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হবেন, পাত্রী হবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা অতি সত্বরই এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যারা আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তো এই ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হলো, এই ভালোবাসার অর্থ হলো যে যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করবে সে অ্যাট দ্য টপ লেভেলের ভালোবাসা পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
হ্যাঁ, যখনই আপনার মনে হয় যে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, একটা সুন্নত শুরু করেন, জেনে বুঝে সুন্নত শুরু করেন। ওই এই যে এই কি বলে আপনার আজকের একটা হাতে কিতাব আসলো, দেখলাম যে সেখানে এই ভুলে গেলাম নামটা, এই মানে কি আমল নামার, যেটা সব বেদাতি আমল লেখা আছে, সব বেদাতি গুলো লেখা আছে। তো আমলি জীবন, হ্যাঁ, আমলি জীবন বা আমলে এরকমের একটা নাম আর কি। হ্যাঁ, তারপরে তো আপনার কি বলে আমাদের দেশের বিভিন্ন কিতাব আছে এরকমের, কি আমলে নাজাত, বইটার নাম হলো আমলে নাজাত। আমলে নাজাত, আমাদের দেশের মেয়েদের ঘরে ঘরে এই বই আছে, আমলে নাজাত। একেবারে নাওয়াইতুয়ান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোয়া কালাম লেখা আছে। তো এর মধ্যে 50% বেশি কোনো দলিলা দিল্লাবিহীন। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা এমন এক সত্যের কথা, এমন এক সম্প্রদায়ের কথা বলেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরকম একটা দল পৃথিবীতে এসেছিল যাদের ক্ষেত্রে স্টাম্পিং করা আছে কোরআনুল কারীমের সূরা তাওবার 101 নম্বর আয়াতে এবং সূরা বাইয়িনার সর্বশেষ আয়াতে, দুই জায়গাতে স্টাম্পিং করে দিয়েছেন। কোরআনুল কারীমে কয়েকশো আয়াত আছে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য উত্তম কিছু রেখেছেন, যাদের নাম বলার পরে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তার মানে তারা আল্লাহ তাআলার প্রতিও রাজি খুশি ছিল, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি ছিলেন। কি এমনি না, তারা এক্স্যাক্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই তারা স্টাম্প পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং আপনার আমার নামে কোরআনুল কারীমে আর স্টাম্পিং না আসলেও ওই স্টাম্পিংয়ের আদলে আপনি আমিও ওটাই পাবো, যদি নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করেছেন, আমরাও যদি অনুকরণ করি এক্স্যাক্টলি সঠিক ওয়ে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হবেন। তার আয়াত হলো এই আয়াত, যেটা এখনই আমি পাঠ করলাম। 3টা আয়াত পাঠ করতে পারি আমি। প্রথম আয়াত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দ্বিতীয় আয়াত ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আর এরপরে তৃতীয় আয়াত বলা যেতে পারে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। চতুর্থ আয়াত বলা যেতে পারে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পঞ্চম আয়াত বলা যেতে পারে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই সবগুলো এক ক্যাটাগরির আয়াত। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারাও যদি আল্লাহ ভালোবাসা পেতে চায় তাহলে প্রত্যেকটা জিনিস সুন্নাহ অনুযায়ী করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাই কোরআনুল কারীমে পাতায় পাতায় বলেছেন। তাহলে ওই পাতায় পাতায় ওই ভালোবাসা, ওই স্টাম্প, ওই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে আমাকে যা করতে হবে যে খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোনো কিছু আমি করব না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা বলেননি। ওই কাজ আমি করব যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং করেছেন বা মৌন সম্মতি দিয়েছেন, সেটাই হলো সুন্নতি জীবন। সুন্নাত হবে না হয় বেদাত হবে, সদা সর্বদা অ্যাটেনশন থাকতে হবে যে এই কাজটি কোনো বেদাত হয়ে যায় কিনা, এই কাজটি সুন্নতে অনুসরণ কিনা। তাহলে সুন্নাত অনুসরণ করব আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা শুরু করবেন। আপনার কাজ হলো সুন্নতে অনুসরণ আর আল্লাহর কাজ হলো এবার আল্লাহ তাআলা খালেক হয়ে মাখলুককে ভালোবাসার অফার করতেছেন। এই আয়াত কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের আয়াত 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলাতে চেয়েছেন, নবী আপনি একটু বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, যারা ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমার দায়িত্ব শেষ, এবার আল্লাহ তাআলাই তোমাকে ভালোবাসবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে সুন্নতকে ডিঙ্গিয়ে, সুন্নতকে জাম্পিং করে, সুন্নতকে ওভারটেক করে অন্য কোনো কাজ করার মাধ্যমে কখনোই আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন না। তাহলে এখন এই প্রশ্ন, এই আকীদা যদি আপনার হয় তাহলে এবার আপনি ফতোয়া দিবেন। আমি আপনাকে ফতোয়া জিজ্ঞেস করব, এবার আপনি ফতোয়া দিবেন, উত্তর দিবেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনাদের রিফ্লেকশন, অ্যাটেনশন আমি চাই যে আসলে এটা যদি বুঝে থাকেন তাহলে এবার আপনি বলেন
যে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা আপনি দেন। যেহেতু বুঝেছেন এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, তাহলে এবার আমি আপনার কাছে একটি মাসআলা জানতে চাই। যদি আপনি আমার এই আলোচনা বুঝেন তাহলে আপনি উত্তর দিতে পারবেন। সেটা হলো, তাহলে এবার বলুন, একজন নারী মাহরাম ছাড়া উমরা কিংবা হজে যেতে পারবে কিনা? এই প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারবেন যদি এতক্ষণ আলোচনা আপনি বুঝে থাকেন। একজন নারী মাহরাম, উইদাউট মাহরাম, তিনি হজ কিংবা উমরার সফরে যেতে পারবেন কিনা? এই মাসআলার প্রশ্নের উত্তর আপনি অনায়াসে দিতে পারবেন যদি আপনি বুঝে থাকেন। কারণ একটু আগে আপনাকে সবক দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য প্রথম শর্ত হলো, কোরআনুল কারীমে আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি, আরও অনেক আয়াত তেলাওয়াত করা যাবে। 35 জায়গাতে আছে, 35, মোর দ্যান 35 আছে। মাইয়াতি ইল্লাহ ওয়া রাসূলাহু, মাইয়াতি ইল্লাহ ওয়া রাসূলাহু, মানাতা আল্লাহ, মাইয়াতি রাসূল। মোর দ্যান 35 জায়গাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ডিঙ্গিয়ে নয়। তাহলে আপনি নিজেই অ্যান্সার করতে পারবেন। আপনার কোনো আলেমের কাছে আর ফতোয়া জিজ্ঞেস করতে হবে না যে একজন নারী তিনি অমুকের কাছে অমুকের সাথে এইভাবে করে বিভিন্নভাবে তিনি হজে যেতে চান, উমরা যেতে চান, কাফেলায় যেতে চান, কাফেলা নিরাপদ, এখন তার কোথাও এরকম কোনো কিছু হয় না, এই মাসালা আপনি জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। কারণ আপনি জেনেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর ভিতরে সূক্ষ্ম কি বিষয় আছে। সরাসরি আল্লাহকে, সরাসরি আম গাছের আম ধরতে গিয়ে লাফ দিয়ে ঠ্যাংও ভাঙতে পারেন, তারপর দাঁতও ভাঙতে পারেন। আম গাছে ওই পাকা আম যদি খেতে হয় তাহলে সিঁড়ি লাগান, আস্তে আস্তে 1 বাই 1 উপরে ওঠেন, দেন এরপরে আম নিজেই ছিঁড়ে খেতে পারবেন। আর সরাসরি যদি আপনি লাফ দিয়ে আম খেতে চান তাহলে দাঁতও ভাঙবে, পাও ভাঙবে, আম খাওয়া নাও হতে পারে। এটাই হলো প্রত্যেকটা জায়গা দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি। এটা ছিল আওয়ার কনসেপ্ট নম্বর 19। এরপরে আওয়ার কনসেপ্ট নম্বর 20। আমরা বিশ্বাস করি, কি বিশ্বাস করি? যে সমস্ত কথা এবং কাজ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু দিয়েছেন এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট আছেন। যত আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ আপনি পালন করবেন, অটোমেটিকলি আপনাকে নম্বর দেওয়া হবে। আগে জানবেন যে এটি আল্লাহর আদেশ আছে কিনা। আদেশ আছে, করেছেন, আল্লাহ সন্তুষ্টি পেয়েছেন। এবং যে সমস্ত কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেটাকে আপনি ছোট দেখার কোনো অবকাশ নেই, যে সমস্ত কাজ করতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তাতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি লিখে রেখেছেন, বাকি সেটাকে আপনি পরিমাপ করা যে এটা তো তেমন একটা খারাপ কাজ না, একটু হাতে তালি লাগানো, একটু বিনোদনে একটু হাসি দেওয়া, একটু মৌন সম্মতি প্রকাশ করা আপনার কাছে এটা ছোট বলে মনে হয়। যেভাবে করে পুরুষের কাছে টাকনুর নিচে কাপড় পরাটা ছোট মনে হয়, একজন নারীর কাছে সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়াটা ছোট মনে হয়। প্রত্যেকটা নিষেধ কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্টি লিখে রেখেছেন। সে অসন্তুষ্টিটা কি ছোট না বড়, সেই কাজটি ছোট না বড়, এই কাউন্টডাউন যদি আপনি করেন তাহলে অন্ততপক্ষে শয়তান আপনার ভায়োলেশন ঘটিয়েছে, শয়তান আপনাকে আসল জায়গা থেকে সরিয়ে নিয়ে গেছে। তাহলে আমাদের বিশ্বাস আহলু আকীদাতু আহলু সুন্নাহ ওয়াল জামাআতের জায়গাগুলো এই জায়গাগুলো যে শরীয়তে যেটাকে সম্মত করেছে সেই কাজটা করতে অনায়াসে পৃথিবীবাসী আমাকে কি বললো না বললো সেটা দেখার বিষয় নয়, শরীয়ত এটা সমর্থিত করে কিনা বা সেটা আমি করবই করব। শরীয়ত যদি সেটাকে অ্যালাউ না করে তাহলে গোটা পৃথিবীর মানুষ আমাকে জুতোর মালাই দিক না কেন, তবু আমি ওটা করব না, কারণ ওর প্রতি আল্লাহর অসন্তুষ্টি আছে। এই কনসেপ্ট যদি হয় তাহলে আপনি জন্ম থেকে শুরু করে জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এই বার্ষিকী, সেই বার্ষিকী আপনি আর করতে পারবেন? এই প্রশ্নের অ্যান্সার আমি আপনাদের কাছ থেকে দাবি করি। এই প্রশ্ন আপনাদের রইল, এটা কনসেপ্ট, এটা বিশ্বাস। এবং কোরআনুল কারীম থেকে আয়াত এবার দলিল শুনুন। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিল কুফরু ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। এই হলো এই দলিল।
প্রত্যেকটি কনসেপ্টের পিছনে আমি কোরআন এবং হাদিসের দলিল দেব। বানানো মন গড়া কোনো কনসেপ্ট নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। এবার বিশ্বাস নেওয়া হয়েছে কোরআন থেকে, বিশ্বাস নেওয়া হয়েছে হাদিস থেকে। কোরআন এবং হাদিসের বিশ্বাসটাই আপনি হৃদয়ে ধারণ করবেন, কঠিনভাবে ধারণ করবেন। কঠোরপন্থী হবেন আপনি, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কঠোরপন্থী হবেন আপনি। আপনি বলবেন যে না আমি কঠোরপন্থী হব না। কঠোরপন্থী না হলে এই যে এত এত গভীর একটা আয়াত যে আপনারা পড়েন, কি আয়াত পড়েন? 255 নম্বর আয়াত পড়েন আপনারা, যে আয়াত পাঠ করলে, সালাতের পরে পাঠ করলে মৃত্যুই শুধুমাত্র বাধা, হ্যাঁ মৃত্যুর পরই আপনার জান্নাত। সেটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির পরে যে আয়াতটা 256 নম্বর, সে আয়াতই হলো লা ইকরাহা ফিদ, যে 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা। তো সেখানে বিষয়টি হলো যে আপনাকে কঠোর হতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবেন, শয়তানি বিষয়গুলোকে যতক্ষণ আপনি অস্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তো মজবুত হবে না। তার মানে আমরা মূলত আসলে কোরআন এবং হাদিসে কঠোরপন্থী হব। কঠোরপন্থী মানে যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যেটা রাইট আছে ওই রাইটে আমি করব, এর বাইরে আমি যাব না। কোরআন এবং হাদিসে যেটা নিষেধাজ্ঞা আছে, যেটা নেই, সাহাবাদের আমলে নেই, সেটা আমি করব না। তাহলে আপনি আপনার বাচ্চার জন্মদিন পালন করতে পারবেন না, বিবাহ বার্ষিকী পালন করতে পারবেন না, হ্যাঁ, তারপরে এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারবেন না, কারণ এগুলো যেহেতু নেই। অন্য কোনো বার্ষিকী, অন্য কোনো বিষয়গুলো, দিবসের নামে, মৃত্যু দিবস, এরপর আরও বিভিন্ন রকমের কোনো দিবস আপনি পালন করতে পারবেন না, কারণ যেহেতু এটা নেই। এবার আয়াতে তর্জমা করি, তারা বিষয়টা আরও স্পষ্ট হবে। আল্লাহ তাআলা বলতেছেন, এটি হলো সূরা জুমারের আয়াত, ইন তাকফুরু, যদি তোমরা তোমাদের লাইফে ভায়োলেশন করো, তাকফুরু মানে অকৃতজ্ঞ বা কুফরি করো। মূলত এখানে বিষয় হলো ইস্তেলাহি হলো যে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু করো, তাহলে মনে রেখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আল্লাহ তোমার মুখাপেক্ষী নহেন। হ্যাঁ, তোমার মুখাপেক্ষী নন যে তুমি এটা করবা, তুমি সুন্নাত অনুযায়ী জীবন দাও। আল্লাহ মুখাপেক্ষী নন। তুমি কেন, গোটা পৃথিবী মানুষ আল্লাহকে অস্বীকার করুক, গোটা পৃথিবী মানুষ আল্লাহকে সেজদা না দিক, তবুও তিনি মাসজুদ। গোটা পৃথিবী মানুষ আল্লাহকে অস্বীকার করুক, তবুও তিনি মাবুদ। তো সেইটাই হলো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তুমি যদি লঙ্ঘন করো, তুমি যদি সঠিক কাজটি না করো, তাহলে মনে রেখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আল্লাহ তাআলা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি গানি, তার কোনো পরোয়া নেই। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, তবে এতটুকু শুনে রাখো যে আল্লাহর কিন্তু পছন্দ হয় না তোমার ওই বিবাহের প্রোগ্রামটা, তোমার ওই কী বলে সন্তানের ওই জন্ম দিবসটা, বা তোমার ওই মৃত্যু দিবসটা, বা তুমি যেটা করো দুনিয়াবি যেইগুলো, ওয়ালা ইয়ারদা লিইবা, আল্লাহর কিন্তু ওটা পছন্দ হয়। এতটুকু জেনে রাখো যে আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এগুলো পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু, যদি তোমরা শুকর আদায় করতে, তবে সেটা আল্লাহ পছন্দ করতেন। দেখুন তাহলে আল্লাহর পছন্দ অপছন্দ নিয়ে আছে, তো বোঝা গেল। আমাদের কনসেপ্ট হলো 20 নম্বর কনসেপ্ট হলো যে আল্লাহর পছন্দ অপছন্দ আছে। এবার আপনি সারাদিনে আল্লাহর পছন্দনীয় কি কাজ করেন, অপছন্দনীয় কি কাজ করেন। পছন্দনীয় যদি কাজ করেন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে, আর অপছন্দনীয় কাজ যদি করেন, শুধু একটা ইনফরমেশন কিপ ইন ইউর মাইন্ড, সেটা হলো আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করলেন, এটা মনে রাখিও। হ্যাঁ, এটা মনে রাখিও। হ্যাঁ, প্রকৃতির কাছ থেকেই জবাব আসবে। প্রকৃতির কাছ থেকে জবাব না আসলে মরণের পরে জবাব আসবে। মরণের পরেও যদি জবাব না পাও তো কিয়ামতের দিন জবাব আসবে। কারণ ওই যে আল্লাহ তাআলা তিনি কি অপরাধী আর নিরপরাধকে একত্রিত করবেন, কেমন তোমাদের বিচার। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, অন্যায়কারী আর নিরপরাধকারী, নিরপরাধ আর অন্যায়কারী একত্রিত করে ফেললে কেমন তোমাদের বিচার। এই কনসেপ্টগুলো হৃদয়ে গ্রথিত করে রাখার মতন, তাহলে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। সুতরাং মাকরু নাকি মাকরুহে তানজিহি ইত্যাদি দেখার বিষয় নয়। কোনটা নফল,
কোনটা সুন্নাত, সেই কাউন্টডাউনও ভুলে যান মুহূর্তের মধ্যে। যদি এই কনসেপ্ট আপনি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর নাম হলো হযরতে হাফসা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যখনই জানতাম যে নবীজি এই কাজটা করেছেন, আর কোনো প্রশ্ন করতাম না, এটা কি ফরজ, নাকি এটা নফল, নাকি এটা সুন্নাত, নাকি এটা ছোট, নাকি এটা বড়, নাকি এটা করলেও কোনো অসুবিধা নেই, করলে সব আছে, না করলে অসুবিধা নেই, এই রকমের কাউন্টডাউন আমরা করতাম না। আমরা এক্স্যাক্টলি জানতে চাইতাম, বা যখনই জেনে নিতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, বাস ওটা ওইখান থেকে শুরু, বাস। এবং হযরতে হাফসা তাই বলেন যে আমরা যখন জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 12 রাকাত সুন্নাতের আওয়াতে বা পড়েন, বাস আমরা এটাকে সুন্নাহ, এটা কি ম্যান্ডেটরি, নাকি মাঝে মধ্যে, এরকম কোনো কাউন্টডাউন না করে চেষ্টা করে যেতাম যথাসাধ্য সেটাকে পালন করার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বাস এটাই আমার বড় বিষয়। এটা কি সুন্নাত নাকি নফল, এটা দেখার বিষয় নয়। সেই প্রশ্ন যদি হয় তাহলে কত ব্যক্তি বর্গের হজ ফরজ হয়ে আছে, ওমরা ফরজ হয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে ওমরা করেছিলেন? এই প্রশ্ন গুগলকে গিয়ে জিজ্ঞেস করেন যে নবীজি জীবনে কয়বার ওমরা করেছিলেন, কয়বার হজ করেছিলেন। যদি আপনার ফজের পয়সা থাকে তাহলে আপনি কেন করবেন না? এখানে ফরজ নফলে কিন্তু প্রশ্ন নয়, এটা একটা কনসেপ্ট। যেহেতু এটা কোনো নফল সুন্নতে আলোচনা নয়, এটা হলো কনসেপ্ট। হৃদয় কি বিশ্বাস রাখবেন আপনি। আচ্ছা, বোনদেরকে বলি যে অনেক বোনের, আল্লাহ মাফ করুক আমার এই কথা, আংশিক সত্যও হতে পারে, আংশিক মিথ্যাও হতে পারে, অনেক বোনেরা আছেন স্বামীর দাড়ি পছন্দ করেন না। স্বামীর দাড়ি পছন্দ করেন না, যে না এইভাবে করে একটু হ্যান্ডসাম লাগে না, বুড়া লাগে ইত্যাদি বিভিন্ন রকমের। আমি এই কনসেপ্ট থেকে 20 নম্বর কনসেপ্টটা কি সেখান থেকে আলোচনা আমি বের করতেছি। সেটা হলো যে আপনি বোন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো আলেমের মুখে, অথবা আপনি যতটুকু দ্বীনের জ্ঞান জানেন, আপনি কি এতটুকু বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল? আপনি শুধু এই আনসারটা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল কি না, নবীজি দাড়ি রেখেছিলেন কি না। যদি এই বিশ্বাসটুকু, এই জ্ঞানটুকু আপনার থাকে যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মুন্ডান নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কখনো কাটেন নাই, দাড়ি কখনো রেজার লাগান নাই, এতটুকু আপনি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছিলেন, তাহলে সেই বেশভূষায়, সেই আঙ্গিকে, সেই নয়নে, সেই রূপনে, সেই সেকেলে, সেই আকৃতিতে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বাবাকে, আপনি আপনার স্বামীকে কেন দেখতে চান না? বলেন, কেন দেখতে চান না? স্বামী দাড়ি রাখলে মানুষ বুড়ো স্বামী বলবে, দাড়ি রাখলে কেমন দেখা যায় এরকমের লাগবে, এরকমের কথা কি শয়তান আপনার হৃদয় আনতে পারবে? একটাই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখা ওয়াজিব না ফরজ না সুন্নাত, এই আলোচনা সেটা নয়। এই আলোচনা হলো আওয়ার কনসেপ্ট কি। যদি আপনি হৃদয় বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল, সাহাবায়ে কেরামের মুখে দাড়ি ছিল, আবু বকরের দাড়ি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার দাড়ি ছিল, খোলাফায়ে রাশিদিনের দাড়ি ছিল, তাহলে আপনি নারী হিসেবে আপনিও চাইবেন যে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা যেন মুখে দাড়ি রাখে। এটা হলো কনসেপ্টের বিষয়। জি, আয়াত পাঠ করেছি, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদা লাকুম। তোমরা যদি ওই কাজ না করো, মনে রেখো আল্লাহ তোমার মুখাপেক্ষী নন। তুমি যদি না চাও যে তোমার স্বামীর মুখে দাড়ি থাকুক, আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, এভাবে হাজার উদাহরণ আনা যায়, আলোচনা লম্বা হয়ে যাবে। তাহলে আপনি যদি আপনার ছেলের মুখে, হাজবেন্ডের মুখে, ভাইয়ের মুখে, বাবার মুখে দাড়ি না চান, তো আল্লাহ তাআলা আপনার হাজবেন্ডের মুখে, আপনার স্বামীর মুখে, আপনার ছেলের মুখে, আপনার বাবার মুখে দাড়ি রাখার মুখাপেক্ষী আল্লাহ নন। কারণ ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, গোটা পৃথিবী মানুষ যদি দাড়ি মুন্ডায় তাতে কিছুই না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, বাস এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বিষয়। হ্যাঁ, তবে এটাও মনে রেখো, খেয়াল রাখো, মাইন্ডে রাখো যে এই রকমের দাড়ি মুন্ডাবিহীন একজন পুরুষ মানুষ নারীদের আকৃতি ধারণ করবে, এটা ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদা লাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করতে তাহলে আল্লাহ তাআলা পছন্দ করতেন। তার মানে যদি তোমরা সুন্নাতের অনুসরণ করতে তাহলে আল্লাহ খুব পছন্দ হতো। তার মানে এটা তো একটা উদাহরণ দিলাম, দাড়ির উদাহরণটা দিলাম। একইভাবে
হ্যাঁ, নারীর জন্য বেশভূষা আছে, নারীর জন্য একটা চলন আছে, নারীর জন্য একটা বলন, পুরুষের জন্য একটা ওয়ে আছে, সুন্নাত আছে। তার মানে আসল কথা হলো যে প্রত্যেক নারী আর প্রত্যেক পুরুষ যদি সুন্নতের অনুসরণ করে, লাইফ লিড করে, আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আর যদি সুন্নতি জীবনযাপন না করো, তাহলে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনকুম, আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নন। তবে যদি তোমরা সুন্নতে অনুসরণ লাইফ স্টাইল বানাও, তাহলে আল্লাহ তোমাদের পছন্দ। এই হলো কনসেপ্ট। এবার তাহলে আপনি আজকের থেকে পথ চলা শুরু করবেন। কে কি বলল না বলল, সমাজ কি বলল, হ্যাঁ অমুক কি বলল, তমুক কি বলল, তাতে কিছুই যায় আসে না। দ্বিতীয় আয়াত, ওয়ালাইন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কউদু মাআল কায়দিন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তাদের ওই জাতীয় কাজকে তিনি অপছন্দ, ওয়ালাকিন কারিহাল্লাহ, আল্লাহ তাআলা অপছন্দ করেন ইমবিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কউদু মাআল কায়দিন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিবৃত রেখেছেন এবং তাদেরকে বলা হয়েছে ওয়া কিলা কউদু মাআল কায়দিন, বসে থাকো, এখানেই বসে থাকো। তোমরা বলো আমরা সুন্নত অনুসরণ করতে পারি না, বসে থাকো, বাস শেষ, অপেক্ষা করো মৃত্যুর আগ পর্যন্ত। এই আয়াত যদিও একটা ধমক আছে এই আয়াতের মধ্যে। এটা হলো সূরা তাওবার 46 নম্বর আয়াত, যে পৃথিবীতে কিছু মানুষ আছে খালি অজুহাত দেয়। আপনি অজুহাত ছাড়া মানুষ নেই। মুনাফিকরা কি পরিমাণ যে অজুহাত দিত, আসলে এক্স্যাক্টলি খবর কিন্তু আল্লাহ জানেন। আপনারা সূরা আহজাবের মধ্যে জেনেছেন সব কিছু সুরক্ষিত, তারপর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর অরক্ষিত, ইয়া আমার এই কারণ ওই কারণ। কারণের কোনো অভাব নেই, রিজনের কোনো অভাব নেই। কিছু ব্যক্তিবর্গ আছে শুধুই রিজন। নামাজে কথা বললে বলে কাপড়টা পাক না। হ্যাঁ, ফজরে নামাজ পড়ার কথা বলে আমার ঘুম হয় না, আমার যদি নামাজ পড়তে উঠলে আমার একসাথে না ঘুমাইলে আমার ঘুম হয় না, আমার সারাদিন শরীর ম্যাজম্যাজ করে, যার কারণে ফজরে নামাজ পড়ে সকাল 9টায়। তো এইভাবে করে যারা দ্বীনের ব্যাপারে এক্সকিউজ করে, এই আয়াত মূলত তাদের ধমক। যারা দ্বীনের ব্যাপারে এক্সকিউজ করে, তারা একটা অজুহাত দেখায় যে আমি এটা এই কারণে করতে পারি না, এই কারণে করতে পারি না। হ্যাঁ, যদি কোনো মেয়েদের স্বাভাবিক সমস্যা বেশি থাকে, হ্যাঁ বাচ্চা কেন্দ্রিক থাকে, দুগ্ধ পালন বলেন, তারপরে এই মাতৃত্ব ইত্যাদি সমস্যাগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি নফল না করতে পারেন, ফরজটা আপনাকে যেই কোনো মূল্যে করে নিতে হবে। রুকু সেজদা না করতে পারলে ইশারায় করে ফেলেন, সেটা ভিন্ন মাসআলা, জেনে নেবেন কারো আলেমদের কাছে। কিন্তু এক্সকিউজ করে আপনি যে না এই কারণে আমি আর করতেই পারলাম না, হ্যাঁ আমার সারা শরীরে সব সময় বাচ্চা প্রস্রাব করেই থাকে, হ্যাঁ পাক পবিত্র কীভাবে, নামাজ কীভাবে পড়ব? নামাজের বিধান হলো যদি আপনার কোনো কাপড় না থাকে, যদি পরিবর্তন না করা থাকে, বাচ্চার প্রস্রাব করা কাপড় দিয়ে হলে আপনি সালাত আদায় করবেন, এটাই শরীয়ত। কাপড় করেও না থাকলে সে উলঙ্গ হয়ে সালাত আদায় করবে, প্রয়োজনে সে বসে সালাত আদায় করবে। যদি তার কাপড় না থাকে, কাপড় নেই, কাপড়ের সুযোগ নেই, মনে করুন কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে গেছে অথবা পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, উলঙ্গ অবস্থায় হলেও সে সালাত আদায় করবে, এটাই হলো শরীয়ত। কোনো এক্সকিউজ নেই। যারা এক্সকিউজ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কউদু মাআল কায়দিন। নবী ওদেরকে বলেন যারা অক্ষমতা বলতেছে ওরা ওখানেই বসে থাক, ওয়া কিলা কউদু, তাদেরকে বলেন বসে থাকো, মাআল কায়দিন, বসা ব্যক্তিদের মধ্যে বসেই থাকো, বাস। বোঝা গেল যে আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়েছেন। এক্সকিউজ রবের কাছে দেখানোর চেষ্টা করিয়েন না। পৃথিবী মানুষের কাছে এক্সকিউজ করলে হয়তো বা বিশ্বাস করতে পারে, কারণ এখানে সত্য মিথ্যা বোঝার উপায় নাই। আপনার ভাবভঙ্গি দেখে মনে করতে পারে হয়তো বা সঠিক, তারা মনে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি অন্তর্যামী, লতীফুম বিদাতিস সুদূর, তিনি জানেন আসলেই এক্সকিউজ কিনা, আসলেই সমস্যা কিনা। আর সমস্যা হলে তো সমস্যা যখন হয় তখন শরীয়তে তার জন্য সালাত রহিত করে না, সুতরাং উপায় রহিত করে, উপায় অবলম্বন ভিন্ন করে দেয়। এটা ছিল 20 নম্বর আওয়ার কনসেপ্ট। 21 নম্বর, এবার আমরা বিশ্বাস করি 21 নম্বর কনসেপ্ট হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাদের কথা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা ঈমান আনয়ন করে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমান এনেছে সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট আছেন। এই কনসেপ্ট থেকে শিক্ষণীয় কি? এখান থেকে কনসেপ্টের শিক্ষণীয় বিষয় হলো যে অনেক ব্যক্তি আপনি জানেন যে ঈমানদার, সৎ কাজও করে, কিন্তু আপনি তাদের ব্যাপারে বিভিন্ন রকমের কাউকে আপনি মুনাফিক বানিয়ে ফেলেন, কাউকে আপনি অমুকের মানহাজ ঠিক নেই, এই যে দ্বন্দ্ব করা,
অথচ আপনি জানেন সে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎকর্মও করে। যদি এটা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এবং ওই ব্যক্তির জন্য মূলত এই হুকুম যে লিমান খাশিয়া রব্বা, এরা হলো সেই ব্যক্তির জন্য, এটা হলো সেই ব্যক্তিদের জন্য যারা রবকে ভয় করে। তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী যদি পৃথিবীর মানুষ, যদি একটা দেশের মানুষ যদি এই ক্যাটাগরি অনুযায়ী যদি 18 কোটি হয়, তাহলে 18 কোটির মধ্যে যতক্ষণ পর্যন্ত এটার স্পষ্ট ভায়োলেশন না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে দিন থেকে বের করে দেওয়া, মুনাফেক বলা, কাফের বলা আর বিভিন্ন রকমের সমালোচনা ইনসাফ, এই আয়াতের সংক্ষিপ্ত রূপ হলো আমার দৃষ্টিতে সমালোচনা ইনসাফ রাখুন। সবার ক্যাটাগরি, সবার এক ক্যাটাগরি হবে না, কিন্তু একজন ব্যক্তিকে, যে ব্যক্তি ঈমান আনে এবং নেকামল করে, আল্লাহকে ভয় করে, তার ক্যাটাগরি অন্ততপক্ষে ওইভাবে রাখেন। তাকে মুনাফেক বলে বের করে দিয়েন না, তাকে কাফের বলে ফতোয়া দেখে বের করে দিয়েন না, আকীদা খারাপ বলে আপনি তাকে মুসলিমদের দলভুক্ত থেকে বের করে দিয়েন না। এজন্য কারো ব্যাপারে মন্তব্য করাটা সবচেয়ে বড় কঠিন কাজ। যারা বোকা এরাই অন্যের ব্যাপারে সমালোচনায় অংশগ্রহণ করে এবং এরা এত বোকা নিজেদের জীবনের সমস্ত ন্যাকামলগুলোকে কিয়ামতে এদের নামে ট্রান্সফার করে দেবে। সুতরাং সমালোচনা যেন ইনসাফ থাকে, কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ঈমান আনবে, ন্যাকামল করতে সচেষ্ট, তার ব্যাপারে আমরা সাবধান থাকবো। সে কিন্তু আল্লাহর দলের, সে কিন্তু আল্লাহর দলের। এটা হিজবুল্লাহ সূরা মুজাদালার মধ্যে আছে, দুইটা দল আছে, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, আল্লাহর দলের এবং শয়তানের দলের। তাহলে আপনার দলের হইল কিনা, এই জন্য আপনি বের করে। আমাদের দেশের রাজনীতি প্রতিহিংসা এরকমের যে সে আমার দলে নেই, বাস বের করে দাও, সে কাফের, সে মুনাফেক, সে এইরকমের সেই রকমের, আমার দলের নেই, এই জন্য। তার মানে আপনার দলের না হইলেই সে কাফের, না সে মুনাফেক। তবে হ্যাঁ, এখানে বিষয় হলো যেখানে কিন্তু শর্ত করা হয়েছে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে। ঈমান আনার কথা বললে 6টা জিনিসের উপরে ফোকাস দিতে হবে। আর সৎ কাজের মধ্যে সৎ কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, আবার নির্বাচনের জন্য নয়, নাম দামের জন্য নয়, ভাইরালের জন্য নয়। বিষয়গুলো তো মোটামুটি আল্লাহ তাআলা মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা এগুলো দিয়ে মোটামুটি জাস্টিফাই করা যায় যে আসলে কি ভোটের জন্য করতেছে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রকাশ্যে এই 1 কেজি চাল দেয়, সেখানে ফটো সেশন করে 40 জন চালের পোটলা ধরে। তো 1 কেজি চাল দিতে যদি আপনাকে ফটো সেশন করতে হয়, প্রোগ্রাম সাজাতে হয়, 10 জনে চালের মানে এই ধরে, আর একজন ফকিরের হাতে আর কি বলে 1 কেজি চাল, ফটো সেশন হচ্ছে যে অনেক কিছু দিচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের হৃদয়ের মানে রোগের কি বলে আপনার চিকিৎসা আছে। তাহলে 21 নম্বর কনসেপ্ট হলো সমালোচনা ইনসাফ রাখেন। কনসেপ্ট যদি ঠিক না হয়, কিয়ামতের দিন ন্যাকামল তো সব অন্যের জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। আগে দেখুন সেই ইমানদার ঈমান এনেছে কিনা, সৎকর্ম করে কিনা, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন। এবং যারা রবকে ভয় করে জীবনযাপন করে, তাদের ব্যাপারে জবান দারাজি করতে সাবধানতার সাথে করবেন। আবার কনসেপ্ট নাম্বার 22, আমরা বিশ্বাস করি যারা কাফের, যারা মুনাফিক, এটা এখন যেটা বললাম এটার একটু বিপরীত। কারণ ইন্টারনালি বিষয় তো আমি জানবো না, কিন্তু প্রকাশ্যে যদি কেউ কর্মকাণ্ডে যদি এটা দেখা যায়, যেমন মুনাফিকদের ব্যাপারে বোঝা যাবে এরা ফজরের নামাজে, এরা আসরের নামাজে, এরা ইশার নামাজে অলসতা করে, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, খেয়ানত, আমানত রাখলে খেয়ানত করে, এরকমের বহু রকমের বিষয়গুলো, চরিত্রগুলো আছে যেগুলো দেখলে বোঝা যাবে। তো আল্লাহ তাআলার এই মুনাফিক এবং কাফের এরা যে আল্লাহর ক্রোধের শিকার, আল্লাহর রাগান্নের শিকার, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি যে রাগান্বিত আছেন, এই কনসেপ্ট যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার জন্য ইউরোপে বসবাস করা হারাম। খুব গভীর মনোযোগ সহকারে, কারণ কঠিন কথা বলে ফেলেছি, এটার ডেসক্রিপশনও দিতে হবে আমাকে।
এবং কোরআন সুন্নাহ থেকে ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, সূরা ফাতিহাতে এটার আসলে ডেসক্রিপশন আছে, অ্যান্সার এটার আছে। সূরা ফাতিহা পড়লি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বাস এখানে উত্তর কিন্তু হয়ে গেছে যে আল্লাহ তাআলা নন মুসলিমের প্রতি আল্লাহ তাআলা যে রাগান্বিত, আল্লাহ তাআলা যে গোস্বা হয়ে আসেন, ক্রোধের শিকার, যে এটা তো সূরা ফাতিহার শেষ আয়াতেই আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দায়রাতুস সাও আগাযিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যেন আসমান জমিন ভেঙে পড়া উপক্রম, এখানে এমন এমন শব্দ আছে, আল্লাহর রাগান্বিতের ক্রোধের এমন এমন শব্দ আছে এই আয়াতের মধ্যে। সূরা ফাতিহার আয়াত নম্বর 6, 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরা ফাতিহার 6 নম্বর আয়াত খুলে দেখবেন যে আসমান জমিন যেন ভেঙে পড়ার উপক্রমে এত রাগান্বিত আল্লাহ। কাদের প্রতি? ওয়াইউআযযিবাল মুনাফিকিন, মুনাফিকদের প্রতি আল্লাহ রাগান্বিত, শাস্তি দিবেন। মুনাফিকাত, এবং ওই জাতীয় মুনাফিক চরিত্রের নারী, এদের প্রতিও আল্লাহ, নারী আর পুরুষের কথা আলাদা আলাদা উল্লেখ করেছেন। ওয়াল মুশরিকাত, মুশরিকিন ওয়াল মুশরিকাত, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, এবং যারা আল্লাহ সম্পর্কে যান্নিনা বিল্লাহি যান্নাস সাও, যারা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে। আল্লাহর প্রতি কুধারণা রাখলে আল্লাহ রাগান্বিত হন। বুঝার জন্য যদি বলি যে আমি যদি আপনার মায়ের প্রতি কুধারণা রাখি, তখন আপনি আমাকে কি চোখে দেখবেন বলেন? আপনার মায়ের প্রতি যদি কুনজর আমি দেই, আপনি আমাকে আস্ত রাখবেন? হ্যাঁ, খুব গায়ে লাগে, তাই না? হ্যাঁ, গায়ে তো লাগারই কথা, এটাই তো ফিতরাত। আল্লাহ মুসলিমদেরকে ফিতরাত দিয়েছেন। হ্যাঁ, আপনার স্বামীর প্রতি যদি অন্য কোনো নারী নজর দেয়, আপনার কেমন লাগে? আপনি বলবেন যে নারীর মাথার চুল আমি ছিঁড়ে ফেলবো, যে তুই কোন জায়গায় হাত দিছস, আমার স্বামীর প্রতি নজর দিছস। তো এত সোজা বাংলায়, এত সোজাভাবে বুঝে আসে। এবার রব বলতেছেন রবের কিছু বিষয়, যে আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও, যারা রবের প্রতি কুধারণা পোষণ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার আমার মায়ের প্রতি, বোনের প্রতি কুধারণা পোষণকারীকে আপনি ক্ষমা করতে পারেন না। আমি বলবো এটা ক্ষমা করাটাও ছোট কাজ, কিন্তু আমার রবের প্রতি যারা কুধারণা পোষণ করে, এরা হলো তার চেয়ে আরো জঘন্যতম। এদের কোনো ক্ষমা করা যায় না। আমার মায়ের প্রতি, আমার বোনের প্রতি কুধারণা পোষণকারী, কুনজরকারীকেও ক্ষমা করা যেতে পারে, হয়তো বা ভুল বুঝেছে, বুঝতে পারে নাই, কিন্তু আমার রবের প্রতি কুধারণা পোষণকারী ব্যক্তি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইউআযযিব, তাদের প্রতি শাস্তি অবধারিত। আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে, আলাইহিম দায়রাতুস সাও, একটা শোচনীয় সময় তাদের জন্য আসবে। এবং আগাযিবাল্লাহ, আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত হবেন। আল্লাহ কিয়ামতের মাঠে এমন রাগান্বিত হবেন, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে আজকের আল্লাহ এত রাগছে, বুখারীতে হাদিস আছে, আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে, এই সৃষ্টি করার পরে এত রাগান্বিত আর আল্লাহ কোনোদিন হন না, আর হবেন না। নবীরা থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজকের কি হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ এই পরিমাণ রাগান্বিত হবেন কিয়ামতের দিন। কারা? এই আয়াত থেকে বোঝা যায় মুনাফিকিনা মুনাফিকাত, মুশরিকিনা মুশরিকাত, যান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দায়রাতুস সাও, আল্লাহর প্রতি, আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে। কুধারণা ব্যাখ্যা করতে গেলে আরো বেশি হয়ে যাবে, যে আল্লাহর ওই কাজটা আপনার পছন্দ হয় না, বাস তাহলে আপনি কি ধারণা পোষণ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলেন? আপনার জীবনে এই কাজটা কেন হলো, আপনি এটা আপনার শেকায়েত, আল্লাহর প্রতি শেকায়েত। তাহলে এটা কি সুধারণা বলে? এটা কি সুধারণা বলে বাংলায়? সুতরাং তওবা ইস্তেগফার করুন, যে হে আল্লাহ, আমি আমার জন্ম থেকে স্টিল নাও এখন পর্যন্ত যদি আমার জীবনে তোমার কোন কাজের, তোমার কোন ফায়সালায় যদি আমার মন যদি বৈরী ধারণ করে, হে আল্লাহ ইস্তেগফার পাঠ করি, ক্ষমা প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি যা কিছু করো, যা কিছু ভালো তোমার পক্ষ থেকে, যা কিছু মন্দ
আমার পক্ষ থেকে এবং আমার প্রবৃত্তির পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে তাই ঘটেছে, হে আল্লাহ ক্ষমা করে দাও। এরপরে অগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি প্রচণ্ডভাবে রাগান্বিত হবেন, ওয়া লাআনাহুম, এবং তাদেরকে লানত। লানত কাকে বলা হয়? লানত মানে রহমত থেকে দূরে, রহমত থেকে দূরে থাকবে তারা। আর রহমান আর রহিম আর খুঁজে পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলার নাম না ছিল আর রহমান আর রহিম, ওটা আর খুঁজে পাওয়া যাবে না। এবার আসবে কাহ্হার, এবার আসবে জাব্বার। এবার জাব্বার নামের ফায়সালা দেখতে পাবে, এবার কাহ্হার নামের শাস্তি এবার দেখতে পাবে। যে তার চেয়ে বড় কাহ্হার আল্লাহর আসমানের নিচে আর জমিনের মধ্যে, এর চেয়ে আর বড় কাহ্হার আর কেউ নেই। আল্লাহর চেয়ে আর বড় কাহ্হার আর কেউ নেই, এর চেয়ে বড় শাস্তিদাতা আর কেউ নেই। ওয়ালা আনাহুম ওয়া আদ্দালাহুম জাহান্নামা ওয়া সাআত মাসিরা, এবং তাদের জন্য দোজখ প্রস্তুত রেখেছেন। এবং আল্লাহ বলেন সাআত মাসিরা, বড় নিকৃষ্ট জায়গা, ওই জায়গাটা বড় নিকৃষ্ট জায়গা। তাহলে বড় নিকৃষ্ট জায়গায় কাদের জন্য? তাহলে আওয়ার কনসেপ্ট 22 নম্বর, যে আল্লাহ তাআলা যাদের প্রতি ক্রোধের শিকার যারা হয়ে গেছে, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন, তাদের সাথে দুনিয়াবি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য হালাল, টুগেদার ব্যবসা বাণিজ্য তাদের সাথে হালাল। কিন্তু ধর্মীয় ব্যাপারে 50-50, ধর্মীয় ব্যাপারে যে ঠিক আছে আপনিও আসেন, আপনি আমাদের ঈদে আপনিও আসেন, নাস্তা খেয়ে যান, আর আমিও আপনার ওই নিউ ইয়ারে, আপনার ক্রিসমাস প্রোগ্রামে আমি একটু গিয়ে হেসে খেলে আসি। 50-50 আর সুযোগ আর থাকলো না। তারা যতই তাদের পোশাকে আশাকে, আচার আচরণে, দেশ চালনায়, অথবা আপনার সাথে সুন্দর ব্যবহারে যতই তারা এক্সেলেন্ট হোক না কেন, মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন। এবং তারাই মূলত আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, আল্লাহ তাআলার জন্য মেয়ে সাব্যস্ত করে, আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করে। তাহলে এটা যদি আপনি মাথায় রাখেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত, যতই তারা ভালো কাজ করুক না কেন, তাহলে সে কখনো আপনার আন্তরিক বন্ধু হবে না, অন্তরঙ্গ বন্ধু হবে না। এই কনসেপ্ট যদি ঠিকঠাক না রাখতে পারেন, তাহলে কখন যে তাদের দলভুক্ত হবেন নিজেও টের পাবেন না। এটাই তো হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের সন্তানদের জন্য, যে তারা এমন বন্ধু বান্ধবদের সাথে থাকতেছে, পড়াশোনা করতেছে, টুগেদার পড়াশোনা করতেছে, ফ্রি মিক্সিংয়ে, এটাকে তারা কোনো কিছুই মনে করে না। একজন মুসলিমের সম্ভবত কেউ বলেছিল যে মুসলিম বন্ধুদের চেয়ে খ্রিস্টান বন্ধুরা বেশি ভালো, বিধর্মী বন্ধুরা আরও অনেক বেশি ভালো। মুসলিম নারীদের চেয়ে হিন্দু নারীরা নাকি দিল দেমাগে, মন মাইন্ডে নাকি আরও তারা ফ্রেশ, আরও তারা উদার। যার কারণে মুসলিম মেয়েরাও তারা কি বলে, হিন্দু ছেলেদেরকে বেশি পছন্দ করে, কারণ তারা নাকি বেশি উদার। মুসলিম মেয়েরা, বোরকা পরাওয়ালিনী নারীরা হিন্দু ছেলেদেরকে পছন্দ বেশি করে, কারণ তারা বেশি উদার, তারা বেশি স্মার্ট, তারা বেশি দিন দুনিয়া বুঝে, তারা বেশি আনন্দ এনজয় করে। বোরকা পরলেই, হিজাব পরলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে করোনার 3 বছরে তো আমরা দেখেছি কি বলে আপনার যারা সমস্ত ধর্মের লোকেরা নিজেদের সেফটি সিকিউরিটির জন্য তারা এমনভাবে যে চোখও দেখা যায় না, চোখও প্লাস্টিকের ভিতরে, আবায়া পরলেই যদি জান্নাতে যাওয়া যেত, বড় দাড়ি রাখলে আর লম্বা জুব্বা পরলেই যদি তাকওয়া হতো, তাহলে নবী যেটা বলতেন না, আত্তাকওয়া হা হেনা, আত্তাকওয়া হা হেনা, আত্তাকওয়া হা হেনা। সুতরাং টুপিতে আর দাড়িতে আর জুব্বায় আর হাত মুজার, পা মুজার আর আবায়ায় ধার্মিকতা নয়, বরং ধার্মিকতা হলো নবীজি তার হাতের ইশারা কলবের দিকে দেখিয়েছেন, বলেছেন তাকওয়া হলো এখানে 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 হৃদয়ে। তাহলে 22 নম্বর আমার কনসেপ্ট ছিল এটি, যে যারা বিধর্মী, যারা মুমিন নয়, চাই তারা মুনাফিক হোক, চাই তারা মুশরিক হোক, চাই তারা কাফের হোক, চাই তারা ইহুদি হোক, চাই তারা খ্রিস্টান হোক, নন মুসলিমের যত ক্যাটাগরি আছে, এদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত, এবং তাদের জন্য
তাদের প্রতি আল্লাহ তাআলা তাদের জন্য একটা শোচনীয় সময় আছে, মৃত্যুর সময় থেকে তাদের শোচনীয় সময় শুরু, এবং কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। ওয়াগদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা, এবং তাদের জন্য আল্লাহ দোজখ প্রস্তুত করে রেখেছেন, যেটাকে আল্লাহ নিজেই বলতেছেন ওয়া সাআত মাসীরা, খুবই নিকৃষ্ট একটা আবাসস্থল। এটা যদি দিল আর দিমাগে থাকে তাহলে এবার দুনিয়াবি ব্যবসা বাণিজ্য করা হালাল, হ্যাঁ, কিন্তু ধর্মীয় ব্যাপারে কোনো রকমের 50-50 অথবা ধর্মীয় ব্যাপারে অথবা আন্তরিক বন্ধু হিসেবে কখনোই তাদেরকে গ্রহণ করা যাবে না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে খেয়াল থাকবে এতটুকু যে তাকে হেদায়েতের পথে যাতে করে সেও হেদায়েত প্রাপ্ত হয়, তার জন্য দোয়া করা, তার জন্য চেষ্টা করা। কিন্তু দিন ধর্মে কোনো আলোচনা নেই, শুধুমাত্র খানা বসা, আরাম করা বা ঘোরাঘুরি করা, বাস এর মধ্যেই বন্ধুত্ব সীমাবদ্ধ। এই বন্ধুত্ব কিয়ামতের দিন কী হবে জানেন? যখন ওই ব্যক্তিকে, ওই বিধর্মীকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে, বিষয় সূরা মুমিনুনের আয়াত আছে বিভিন্ন জায়গাতে, তখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সে তো আমার মুসলিম বন্ধু ছিল, সে তো আমার মুসলিম বান্ধবী ছিল, সে তো আমাকে দ্বীনের কথা বলে নাই, সে তো আমাকে দ্বীনের পথ দেখায় নাই, সে তো আমাকে এই কথাগুলো বলে নাই। আপনি তার বিরুদ্ধেই, আপনার বিরুদ্ধে তার মামলাটা আপনি খাবেন, এটা মনে রাখবেন। সুতরাং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। হ্যাঁ, যারা কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা তাদের উপরে আযাব আর গজবকে অবতীর্ণ করেন, যারা কুফরির জন্য হৃদয়কে খালি রেখেছে। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, অন্যায় বিষয়, কুফুর বিষয়, নন মুসলিমদের বিষয়ে হৃদয়কে উন্মুক্ত রেখেছেন। সব জায়গায় এত উন্মুক্ত, এত গোলালু মার্কা হওয়া যায় না যে গোলালু আলুকে সব জায়গায় কাজে লাগানো যায়। একজন মুসলিম এই রকমের গোলালু হবে না। আমাদের দেশে রাজনৈতিক নেতারা মসজিদেও মাশাআল্লাহ, আর কি বলে হিন্দু ধর্মের পূজা পার্বণেও নাউজুবিল্লাহ, মানে সব জায়গাতেই গোলালু মার্কা, সব জায়গায় নিজেকে ফিট করে মনে করে সবচেয়ে উদার। একজন মুসলিম সাহাবীদের পরিচয় সূরা ফাথের মধ্যে আপনারা ভালো করে জেনে নেবেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে আল্লাহ বলেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে কোরআনুল কারীমে এই জায়গাতে এসেছে আল্লাহ তাআলা নবীজির নাম ধরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বলেছেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথী কারা বলবো? আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব, আল্লাযীনা আমানু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। দুইটা চরিত্র, হে নবী আপনার সাথী তারাই হবে, তাদের দুইটা চরিত্র থাকবে। এক হলো যে মুসলিমদের প্রতি পরস্পরের প্রতি রহম দিল, কিন্তু বিধর্মীদের ক্ষেত্রে তারা কঠোর। আপনি আমি উল্টোটা, মুসলিমের সাথে আমরা কঠোর, বিধর্মীদের সাথে আনন্দ, আহ্লাদ, ভালোবাসা, আন্তরিকতা। তাহলে আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনি বড় আশ্চর্য, আপনি কিভাবে হন? কারণ কোরআনুল কারীমের সূরা ফাথের 26 নম্বর পারার 14 নম্বর পেজের প্রথম আয়াত তো সাংঘর্ষিক লেগে যায়। তাহলে আপনি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি উম্মত দাবি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চরিত্র তো আল্লাহ ওইখানে বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা বলে, এটা হলো সূরা আন-নাহলের আয়াত নম্বর 106। যেহেতু এটা একটা আকীদার ক্লাস, অনেক জিনিস আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আপনাদের বুঝতে হবে। বুঝেন না কেন সেজন্য নিজেকে প্রশ্ন করেন যে কেন বুঝি না আমি। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম বলেছেন যে তারাই বুঝমান যারা আকল রাখে। তাহলে আপনি কি আকলহীন? তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যাদের মান শারাহা বিল কুফরি, যাদের হৃদয়কে প্রসারিত করে রেখেছে, মান শারাহা মানে কুফর প্রশস্ত রেখেছে, যে কুফর তার কাছে কিছুই না, বিধর্মী তাদের কাছে কিছুই না, সাদরান তাদের হৃদয়কে উন্মুক্ত রেখেছে। কাদের জন্য? বিধর্মীদের জন্য। আল্লাহ বলেন দেরি করা লাগবে না, ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের প্রতি ভীষণ শাস্তি হবে। সুতরাং এত উন্মুক্ত হৃদয়, হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হৃদয়টা, সেটা ছিল উম্মতের প্রতি ভালোবাসার হৃদয়। ভালোবাসার হৃদয় রাখেন, বিধর্মীর প্রতি ভালোবাসার হৃদয় রাখেন এইভাবে যে যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো। উম্মতের প্রতি দরদ রাখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয়টা ছিল এই রকমের। মুসলিমের প্রতি, মুসলিম যদি আরও প্র্যাকটিসকারী হতো, বিধর্মী যদি হেদায়েত প্রাপ্ত হতো, এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে
কথোপকথন, আলাপচারিতা, ভালোবাসার কিন্তু মূল উদ্দেশ্য টার্গেট হবে যাতে করে ইসলামের সঠিক বিষয়টি তাদের সামনে প্রদর্শন করা। কিন্তু মনে রাখতে হবে তারা আল্লাহর দুশমন, এটা মাথায় রাখতে হবে ছোট্ট বাক্যে যে এরা আল্লাহর দুশমন। বাবার দুশমন, মায়ের দুশমন, ভাইয়ের দুশমনকে ক্ষমা করা যায়, আল্লাহর দুশমন এটা আল্লাহর, যাদের প্রতি 24 আওয়ার্স আল্লাহর আযাব আর গজব পতিত হয়। সুতরাং আপনি ভালোবাসা দিয়ে আপনি কতটুকু ঠেকাবেন, নিজে তো ওর মধ্যে চাপা পড়বেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, কোরআনওয়ালা মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, যে বিশ্বাস, আরব ওলামায়ে কেরামগণ শত সহস্র বই কিতাব লিখেছেন যেই বিষয়ের উপরে, এবং কোরআন থেকে আকীদা তারা গ্রহণ করেছেন, হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে আকীদা গ্রহণ করেছেন। হে আল্লাহ, আমরা আমলে অনেক কিছু জানলেও আকীদার ক্ষেত্রে আমরা আসলে জিরো। আকীদার ক্ষেত্রগুলো, কনসেপ্টের বিষয়গুলো, কোরআনুল কারীম থেকে আসলে কি দাবি, এ বিষয়গুলো আমরা অনেকেই অবহিত নয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই আকীদা দান করেন যা নাকি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ছিল, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, এবং আপনার প্রিয়জন যাদের প্রতি আপনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের কনসেপ্ট আপনি আমাদেরকে দান করেন। আর দূরে রাখেন যাদের প্রতি আপনার আযাব আর গজব আপনি নাজিল করেছেন, যাদের ব্যাপারে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের শত সহস্র জায়গাতে বলেছেন গাদাবাল্লাহ, গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম, কোথাও বলেছেন দায়রাতুস সাউ গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা, যাদের ব্যাপারে বলেছেন আল্লাহ আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না, যাদের প্রতি অভিসম্পাত, যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন তাদের দলভুক্ত করবেন না, তাদের দলভুক্ত করেন, তাদের পথে পরিচালিত করেন যারা গেছে আপনার পথে চলে, এবং যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের ব্যাপারে আপনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং তাদের দলভুক্ত করেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আপনাকে ভয় পায়। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করেন এবং আপনি আমাদেরকে তাওহীদের উপর অটল রাখেন। আপনি আমাদেরকে ওই জীবন দান করেন যেই জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, দিন আর রাত আপনি যাদের প্রতি সন্তুষ্ট, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদেরকে আপনি ক্ষমা করেছেন, যাদেরকে আপনি নিকটবর্তী করেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকেও তাদের নিকটবর্তী করেন। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করেন। হে আল্লাহ, আমাদের জাহালাতকে আপনি দূরীভূত করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। হে আল্লাহ, এমন ঈমান দেন যে ঈমান নষ্ট হবে না, এমন নিয়ামত দেন যে নিয়ামত কোনো দিন শেষ হবে না, আর চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্তরে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাকবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচান, কবরের ভয়াবহতা থেকে বাঁচান। হে আল্লাহ, হাসরের ময়দানে ভয় থেকে আপনি আমাদেরকে বাঁচান। হে আল্লাহ, আপনি আমাদেরকে আরশের ছায়াতলে স্থান দান করেন। হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা সত্যিই ক্ষতিগ্রস্ত হব। হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতাকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, যে সমস্ত সন্তানরা দিন থেকে দূরে সরে গেছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে চোখের জ্যোতি বানান, আমাদের অন্তরের সান্ত্বনাকারী বানান, এবং আমাদের চোখের ঠান্ডক বানান, এবং আমাদের চক্ষু শীতলকারী বানান আমাদের সন্তানদেরকে। হে আল্লাহ, পরকালের পরকালের অলংকার বানান, এবং হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে সাদাকায়ে জারিয়া হিসেবে আমাদের সন্তানদেরকে কবুল করেন। আমাদের মৃত্যুর পরে তারা যাতে করে আমাদের জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান, এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন। জাহান্নামের আগুনের শাস্তি থেকে আপনি আমাদেরকে মুক্ত দান করেন। হে আল্লাহ, ডান হাতে কিয়ামতের দিন আমল নামাটা দিয়েন, বাম হাতে দিয়েন না। হে আল্লাহ, মৃত্যুর পর থেকে শান্তিতে, সন্তুষ্টিতে, প্রশান্তিতে আপনি আমাদেরকে ভরপুর ওই হৃদয় দান করেন, ওই শান্তি দান করেন, ওই নিয়ামত দান করেন, ওই সুসংবাদ দান করেন যে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। হে আল্লাহ, সারাটা জীবন যেন
কল্যাণকর বাক্য উচ্চারণ করতে পারি, আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে, গীবত থেকে, অন্যকে আঘাত থেকে, সমালোচনায় বেইনসাফি থেকে, হে আল্লাহ রকম বান্দাদের হক নষ্ট করা থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে দূরে রাখেন, আমাদের জিহ্বাকে তরুতাজা রাখেন সদা সর্বদা আপনার জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে। আমাদের দিন আর রাতের শ্রেষ্ঠ সময়ের মধ্য থেকে আমরা যেন কোরআনের জন্য, হাদিসের জন্য, আলোচনা শ্রবণ করার জন্য এ জাতীয় হালাকায় যেন নিজেকে সম্পৃক্ত করে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আমি ওই বাণীগুলো শ্রবণ করে রিয়েলাইজ করে সত্যিকার অর্থেই যেন নিজেকে সমর্পণ করতে পারি। হে আল্লাহ আপনি আমাদেরকে ওই খাস বান্দি আর ওই খাস বান্দা মুকাররাবিন বান্দার বান্দি হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক দান করেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান 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 কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।